তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি আমাদের অল টাইম ফেভারিট। দারুণ খেতে লাগে চিংড়ি মাছের মালাইকারি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগে। তাই আজকে নিয়ে এলাম তোমাদের জন্য চিংড়ি মাছের মালাইকারি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি আজকে এখানে বড় সাইজের চিংড়ি মাছ 600 গ্রাম। দেখো বন্ধুরা, বড় বড় সাইজের মাছ নিয়েছি। আর নিয়েছি এখানে নারকেলের দুধ। বড় একটা নারকেল কুড়িয়ে নিয়ে গরম জল দিয়ে চটকে দুধ বের করে রেখেছি। নিয়েছি এখানে আদা জিরে বাটা, গরম মশলা, তেজপাতা, আর কুচনো পেঁয়াজ, আর 10টা কাজু বাদাম বাটা। নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নুন। তেল মিষ্টি তো লাগবেই বন্ধুরা। চলে যাচ্ছি রান্নাতে। এখন আমি মাছের মধ্যে হলুদ আর নুন মেখে নেব ভালো করে। ভালো করে মাছগুলোকে মেখে নেব নুন হলুদ দিয়ে। সব মাছগুলো যাতে ভালো করে হলুদ মাখানো হয়ে যায়, নুন হলুদ মাখিয়ে নেব। এখন নিয়ে নিচ্ছি একটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল মাছগুলো ভাজার জন্য। বন্ধুরা, মাছের আমি খোসাগুলো ছাড়াইনি। তোমরা চাইলে খোসা ছাড়িয়েও করতে পারো, তবে খোসা না ছাড়ালে মাছগুলো সফট থাকে বেশি, তাই খাওয়ার সময় ছাড়িয়ে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাছগুলো। হালকা ভেজে নেব বন্ধুরা, খুব কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছ কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। তাই একদম হালকা করে ভেজে নেব মাছগুলো। নেড়ে চেড়ে হালকা করে ভাজবো মাছগুলো বন্ধুরা। দেখো মাছগুলো আমার প্রায় ভাজা হয়েই গেছে। আমি খুব বেশি কড়া করে ভাজবো না মাছগুলো। মাছগুলো আমি এখন তুলে নেব বন্ধুরা। মাছগুলো ভাজা, এর থেকে বেশি আমি আর ভাজবো না, তাই মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নিয়ে আসছি। কড়াইতে দিয়ে দিয়েছে আর পরিমাণ মতো তেল, সর্ষের তেল। দেখো মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নের জন্য, আর দেবো গোটা গরম মশলা। দেবো কুচনো পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি আমি, যতটা ভালো কুচাতে পেরেছি। আর এখন পেঁয়াজটা ভাজার জন্য দেবো অল্প নুন আর অল্প হলুদ দিয়ে পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। সুন্দর ভাজা ভাজা করে নেব বন্ধুরা। দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব, আমি দিয়ে দিয়েছি জিরে আদা বাটা, ওটা দেখানো হয়নি বন্ধুরা, সরি। আর দিয়ে দেব এখন অল্প জল। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। আমি এখানে ধনের গুঁড়ো ইউজ করি না বন্ধুরা, তোমরা চাইলে করতে পারো। আমি জিরে আদা বাটায় দিলাম। দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে। এটা ঝাল হবে না বন্ধুরা, কালারটা ভালো আসবে। মশলাটাকে সুন্দর করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। দেখো কত সুন্দর তেল বেরিয়ে এসছে বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব আগে থেকে বাটা কাজু বাদাম। 10টা কাজু বাদাম আমি বেটে নিয়েছিলাম, সেই কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। এটাকেও আমি সুন্দর করে কষিয়ে নেব ধিমে আঁচে। বেশি জোরে আঁচ দিলে
লেগে যেতে পারে, কাজু বাদাম নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হালকা আছে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসছে। এখন দিয়ে দেবো আগের থেকে নারকেলের দুধটা, যেটা বের করে রেখেছিলাম, বের করে সেঁকে রেখেছিলাম। আমি আমার পরিমাণ মতো ঝোল দিলাম, কারণ মাছ বেশ অনেকগুলোই বন্ধুরা, মাছগুলো 600 গ্রাম মাছ, অনেকগুলো, তাই আমি আমার পরিমাণ মতো ঝোল দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, আর দেবো গোটা কাঁচা লঙ্কা। এটা চেরা নয়, এটা গোটা বন্ধুরা। তোমরা চাইলে চিড়েও দিতে পারো, আর চিড়ে দিলে ঝালটা বেশি হয়ে যাবে, আমার ছেলেটা খেতে পারবে না, তাই। এখন দেখো ঢাকা দিয়ে 4 মিনিটের মতো রান্না করলাম। এখন তোমাদের দেখালাম, দেখো সুন্দর ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেব মাছগুলো। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, কালারটা কত লোভনীয় লাগছে কিনা বলো। মাছটাকে ভালো করে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব, গ্রেভির সঙ্গে। আবার ঢাকা দিয়ে আমি 3 মিনিটের মতো রান্না করে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, দেখে খেতে ইচ্ছা করছে কি না বলো। এখন আমি দিয়ে দেব 1 চামচ ঘি। বন্ধুরা এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তবে শাহি ফ্লেভার আনতে গেলে 1 চামচ ঘি তো দিতেই হবে বন্ধুরা। আর দেব অল্প গরম মশলার গুঁড়ো। এটাকে ভালো করে দুটো মিশিয়ে নেব। এই পজিশনে আমি একটু ঝোল তুলে রাখবো বন্ধুরা। আমার ছেলে মিষ্টি একদম পছন্দ করে না, তাই আমি 2-3 পিস মাছ দিয়ে ওর জন্য ঝোলটা একটু তুলে রাখবো, তারপরে আমি মিষ্টি ইউজ করব। দেখো বন্ধুরা এখন ইউজ করছি অল্প চিনি। এটাও অপশনাল, দিতে পারো নাও দিতে পারো, তবে মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমি বলবো অল্প হলেও দেবে। আর দেখো কত লোভনীয় লাগছে দেখতে, বলো বন্ধুরা, দেখে খেতে ইচ্ছা করছে কি না। আমার রান্না একদম কমপ্লিট বন্ধুরা, সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, একদম রেস্টুরেন্টের মতো লাগছে কি না বলো। কেন আমি রেস্টুরেন্টে গিয়ে কিনে খাবো বলো, ঘরে যদি এত সুন্দর একটা ট্রাই করে বানাতে পারি ডিশ। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি দেখার জন্য ভিডিওটা।